এই রমজান মাস আসলে মসজিদে লোক ধরে না, কিন্তু রমজান মাস চলে যাওয়ার পরে ওই আগে যা ছিল তাই। তাহলে আমাদের গবেষণা করতে হবে যে কেন এই কাজটা হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। এটা গবেষণা করলে আমাদের কাছে স্পষ্ট হবে কোন জায়গায় আমরা যেতে হবে। তো দেখেন, তাহলে রমজানে যদি আমাদের কোনো সাবজেক্টে রমজান যদি পরিবর্তন করতে না পারে মানুষের, তাহলে এই রমজানের কি গুরুত্ব আছে? আমরা রমজানের অনেক ফজিলতের কথা শুনছি, বিশাল বিশাল ফজিলত, কিন্তু এই রমজান কিসে এত মর্যাদা পেল এটা আমাদের আগে জানা দরকার। যে সৈনিক যদি সরকারিভাবে রেজিস্টারকৃত সৈনিক না হয়, সে যতই ট্রেনিং দিক না কেন, সেই ট্রেনিং এর কোনো মূল্য নেই। এই রমজানও ঠিক তেমনই, যদি কোরআনের সৈনিক হয়ে যদি গঠন আমরা করে না উঠতে পারি, তাহলে এই রমজান আমরা যতই রোজা রাখি কোনো পরিবর্তন হবে না। তাহলে এই কোরআনের সৈনিক না হলে আল্লাহ কি করবেন, এই কথাটা সংক্ষিপ্ত ধরে আমি শেষ করব। এই কোরআনের ব্যাপারে দেখেন, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই শ্রেষ্ঠ হয়ে গেছে। যে নবীর উপর নাজিল হয়েছে সেই শ্রেষ্ঠ নবী, যে ফেরেশতার উপর নাজিল হয়েছে সেই শ্রেষ্ঠ নবী, যে যুগে নাজিল হয়েছে সেই শ্রেষ্ঠ যুগ, যে মাসে নাজিল হয়েছে শ্রেষ্ঠ মাস, যে রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রেও শ্রেষ্ঠ মাস। তাহলে বোঝা যাচ্ছে কোরআনের কারণে রমজানের এত গুরুত্ব। তাহলে এবার আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যদি আমরা না জানি, না পড়ি, এমনি ছেড়ে দেবে? এই জন্য বলছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের রাসূল মামলা দায়ের করবে। সেই মামলার ভাষাটা কি হবে এটাও কোরআনে আল্লাহ বলেছেন। তো অকাল রাসূল ইয়া রব্বি ইন্নাতাকাযু হাযাল কোরআন মাহজুরা, যে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার রাসূল বলবে, হে আল্লাহ, এ আমাদের নামধারী উম্মত ছিল, কিন্তু এই কোরআন পড়ে নাই, কোরআনের ধারে কাছেও যায় নাই, কোরআন অনুযায়ী জীবন গঠন করে নাই, আমি তোমার দরবারে মামলা দায়ের করলাম। এই মামলা পাওয়ার সাথে সাথে আল্লাহ কি কাজটা করবেন এরাও কোরআনে বলেছে, আন তাহবাতা আমালুহুম আল ইউজিজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, যে আল্লাহ রাসূলের এই মামলা দায়ের করার সাথে সাথে, শোনার সাথে সাথে আল্লাহ তার সমস্ত আমল বরবাদ করে দেবেন। এরপরে আল্লাহ এরাও বলেছেন যে ফাহাবিতাত আমালুহুম ফালা নাকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি অন্য মাসের ফরজ নামাজের সব দান করা হয়। কিয়ামতের ময়দানে তার আমলনামা এই মাসে আপনি যারা কোরআন না পড়ে। এরপরে ফায়াতরিবুনা উযুহাহুম ওয়া আকবারহুম, সে যখন মৃত্যুবরণ করবে ফেরেশতারা তার পৃষ্ঠদেশ এবং তার মুখমণ্ডলে প্রহার করতে থাকবে আর বলবে আখরিজ আনফুসাকুম, তো নিজের জান তুই নিজেই আপনাকে। এরপরে আল্লাহ রাব্বুল বলেন থেকে 700 জন পর্যন্ত জিকি ফাইন্না লাহু মাইশাতান দানকা, যারা এই কোরআন পড়বে না তাদের কাল কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবে। এবং ওই লোকটাই বলবে, আল্লাহ আমি দুনিয়াতে আমার তো চোখ ছিল, আজ কেন অন্ধ করে তুললেন? তখন আল্লাহ বলবে, কোরআন তোমার চোখের সামনে ছিল, তোমার কোরআন ধরে রাখা নাই, আজকে তোমাকে অন্ধ করে তোলা হলো। সম্মানিত উপস্থিতি, আমাদের কোরআন আমাদের পড়তে হবে। এই আমানত আল্লাহ নিজেই বলছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান, যে এই আমানতটা আমরা গ্রহণ করেছি, যে কোরআনের মধ্যে আমানত আল্লাহ নিজেই বলছে, আমি আসমান জমিন এবং পাহাড়ের উপরে আমি নাযিল করতে চেয়েছিলাম, ও আশফাকনা, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল, তারা দায়িত্ব গ্রহণ করে, ও হামালাহা আল ইনসান, কিন্তু আমরা মানুষ এই দায়িত্ব গ্রহণ করেছি। কিন্তু গ্রহণ করে কি করছি? আমরা কোরআন অনুযায়ী নিজের জীবন, এই সমাজ, এই রাষ্ট্র গঠন করার কিছু করে আমরা চিন্তা করছি? করি নাই। অতএব আমরা এই কোরআনের জন্য আল্লাহর কাছে অবশ্যই সে কাল কিয়ামতের মধ্যে জিজ্ঞাসিত হব। তাই আসুন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মূল উদ্দেশ্য হবে জান্নাত। এই জান্নাত পাওয়ার জন্য, এই দুনিয়াতে ইবাদত বন্দিগির ফলপ্রসূ করার জন্য কোরআনের সৈনিক যতক্ষণ না হবো তত ইবাদত বন্দিকে করে ইবাদতের কোনো মূল্য নেই। তাই আসুন, এই কোরআনের ছায়াতলে আসার আহ্বান থেকেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু